হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি ইলিশ ভাপা রান্না করব। দেখেন আপনারা। আজ বিজয়ের উপলক্ষে ইলিশ মাছের পাতুরি রান্না করব। দেখেন আপনারা। ইলিশটা আমি ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। দেখেন এভাবে টুকরো করছি। আমি আগে থেকে শস্যগুলোকে 2-3 ঘন্টা ভিজে রাখছি। ভিজে রাখার পরে আমি কিছু মরিচ, পরিমাণ মতো মরিচ আর লবণ দিয়ে ব্লেন্ডার করছি। এরপরে হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি। দেখেন এভাবে। এবার মাছগুলোকে আমি শস্য মাখার ভিতরে ভালো করে মেখে দেবো। দেখেন উলট পালট করিয়ে শস্য গায়ে মেখে দেবো এভাবে। এবার এইরকম একটা জিনিস বাবার জন্য আমি একটু কড়াইয়াতে পরিমাণ মতো পানি দিয়ে আর একটা তালা অথবা গামলা নেবেন। এইভাবে বসাইয়ে কলা পাতা দিয়ে এভাবে মাছগুলোকে সারিভাবে বসাই দেব। কলা পাতাটাকে আগে একটু আগুনে ছেঁকে নিচ্ছি যেন ফেটে না যায়। টমেটো দিয়েছি 2-3 আর কাঁচামরিচ দিয়ে দেবো। দেখেন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার উপরে আরেকটা কলা পাতাকে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার ছোটো আরেকটা থালা উপরে ঢাকনা দিয়ে এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিছি। এখন 10 মিনিট পরে দেখেন কি লোভনীয় হয়েছে। আমার ইলিশ ভাপা রান্না করা শেষ। দেখেন এভাবে রান্না করলে ভাত বেশি করে রান্না করবেন, কারণ ভাতে কুলাবে না, যে স্বাদ হবে এই ইলিশ মাছ।